বিকেলের নাস্তায় আজকে এগ রোল এগ স্যান্ডউইচ সেটা কীভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ফারহানা ইয়াসমিন রুমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলের নাস্তায় কি করব মাথায় ধরতেছে না, তারপরে মনে আসলো এভাবে সহজ পদ্ধতিতে একটু করে নিই। সকালের কিছু আলু সিদ্ধ আছে, আলুর সাথে ডিম সিদ্ধ করে একটু এগ রোল বানিয়ে নিই। তো একটু আটা করে নিয়েছি, কারণ হচ্ছে রোল যেহেতু বানাবো সেই কারণে। আর আটাটা করেছি আমরা পরোটার আটা যেভাবে করে একটু তেল দিয়ে লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে এভাবে আটাটা করে নিয়েছি আর কি। তো এখন একটু পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি, কাঁচা আটার রুটি আর কি। তো এখন আমি তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি রুটিগুলো। ঝটফট হয়ে যায়, একদম সহজ পদ্ধতিতে এই এগ রোলটা সহজ হয় আর খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি ছেঁকে নেব রুটিগুলি। আজকে আমি সন্ধ্যা থেকেই আমার ব্লগটি শুরু করেছি, কালকে দুপুর পর্যন্তই থাকবে। আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। রুটি বানিয়ে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হোক। আর এদিক দিয়ে আলু সিদ্ধ এবং ডিম সিদ্ধগুলোকে এভাবে ক্রাশ করে নিচ্ছি। সুন্দরভাবে এভাবে ঝুরি ঝুরি করে নিলে সফটলি হয়ে যায়। আর মোটা মোটা হলে খেতে ভালো লাগে না, আর ছড়াই ছিটে যাবে। এভাবে করে নিলেই ভালো। তো আমি সবগুলো করে নিয়েছি। এখন একে একে এটার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার সবগুলো মানে পরিমাণ মতো। ব্ল্যাক পেপার একবারে দিয়ে দিলে আর চিলি ফ্লেক্সের দরকার হয় না। আমি ব্ল্যাক পেপারটা একটু কম দিয়েছি আর চিলি ফ্লেক্সটা একটু বেশি দিচ্ছি, কারণ এটাতে ঝাল নেই। দিয়ে দিচ্ছি মেয়োনিজটা 3 টেবিল চামচের মতো দিব, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। আসলে এগুলো পরিমাণের উপর নির্ভর করে, কতটুকু আমার ডিম আর আলু তার উপরে নির্ভর করে। স্বাদটা আসলে নিজে চেকে টেস্ট করে করলে ভালো। তো আমি একটু মিক্স করে নিচ্ছি সবগুলো। মিক্স করার পর একটু টেস্ট করে দেখতেছি সব কিছু ঠিক আছে কি না। তো আমার কাছে মনে হয়েছে একটু লবণ আর একটু ঝাল কম হয়েছে, তো এই কারণে আমি একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আবারও মিক্স করে তারপরে এখন আমি রোল বানিয়ে নিব। তো আমি যেভাবে করছি, একটা রুটির উপরে এই মিশ্রণটা সবগুলো একটু ওইভাবে মিলে লাগিয়ে নিচ্ছি আর কি। মেয়োনিজ যেভাবে আমরা লাগাই সেভাবে সুন্দরভাবে লেগে যায়। আর এখানে টমেটো সসটা না দিতে চাইলে আপনারা, না থাকলে আর কি না দিলেও চলবে। তো সকালের বেঁচে যাওয়া 2টা রুটিও এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে রোলটা আরেকটু মোটা আর একটু বড় হবে সেই কারণে। ঝটফট বিকেলের নাস্তা অথবা সকালে এইরকম নাস্তা আমরা খেতে পারি। এখানে চাইলে শসা, গাজর এগুলো দেওয়া যায়। আমি এমনি করে নিচ্ছি আর কি। এখন হচ্ছে গোল গোল করে কেটে নেওয়ার পালা। একটু আলতো হাতে করতে হবে, না হয় গোলটা দেখতে ইয়ে হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে সেই কারণে। তো এইভাবে সেম পদ্ধতিতে আমি পাউরুটির স্যান্ডউইচটাও করে নিচ্ছি। যে যেভাবে আসলে খেতে মন চায় সেভাবে এইভাবে করে খাওয়া যাবে। একটু উপর দিয়ে টমেটো সস ছিটিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর টমেটো সস দিয়ে খেতে ভালোও লাগবে সে কারণে। এই তো ঝটফট হয়ে গিয়েছে আমার আজকের বিকেলের নাস্তা।
কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের বিকেলের নাস্তাটি। এখন হচ্ছে সকালবেলা, সকালেও উঠে পর্দাগুলো সরানো হতো, এটা নিয়মেই। তো আজকে সকালের নাস্তাটা তৈরি করছি না। তো বারান্দা গাছগুলি পানি দেওয়া দরকার, তার আগ দিয়ে বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি। দেওয়ার শেষে এখন এই যে একটা স্কার্ফের এই লেসগুলি লাগিয়েছিলাম অনেক আগে, তো এই লেসটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না, এখন খুলে ফেলতেছি, অনেকখানেই খুলতেছি। তো আর বাকিটা এখন বসে খুলবো। কিছু ওই যে ওদের প্যান্ট ট্রাউজার আছে যেগুলো ধোয়াতে দেওয়া দরকার, সেগুলো ধুতে দিব, আর বাকিগুলো ঢয়েরে রেখে দিচ্ছি। এটা হচ্ছে মুনতাসিরের ডয়ার, তো মুনতাসিরের জামা কাপড় এখানে রেখে দিচ্ছি, আর যেগুলো ধোয়াতে যাবে সেটা ধোয়ার ঝুড়িতে রেখে দিব। এগুলো ধুতে দিয়ে দিচ্ছি। তো টেবিলটাও গুছিয়ে আমি শলার ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে আমার কাজের মেয়েটা এসেছে, ও ঘর ঝাড়ু দিবে, তার আগ দিয়ে বিছানাপত্রগুলো ঝাড়া দিয়ে দিচ্ছি, আর টেবিল এগুলো ঝাড়া দিয়ে দিচ্ছি, তাহলে ময়লাগুলো পড়ে যায়, ও ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবে। আমাদের আবার আজকে দাওয়াত আছে, তো সে কারণে নাস্তাটা বানাইনি। তো এই যে গ্লাস সহ অন্যান্য অনেক কিছু বেরিয়েছে, সেগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি। সকালে পানি পুরানো, পানি বোতলে বোতলে ঢুকানো, এই কাজটা হয়েছে। রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, বেশি একটা গত রাতে যেহেতু খাওয়া বেশি একটা হয়নি, সে কারণে বেশি প্লেট বাটি ছিল না। তো রাতে যেহেতু এটাতে আমি সার্ভ করেছিলাম মানে এগ রোল, তারপর স্যান্ডউইচ, তো সেটা ধুয়ে এখন এটা শুকানোর পরে শোকেজে রেখে দিচ্ছি। আরেকটা গ্লাস আমি দেখেছি এখানে আছে, তো এইটা নিয়ে যাচ্ছি, এটা ধুয়ে এটাও রেখে দিব শোকেজে। তো এই তো খুঁজে খুঁজে টুকিটাকি এই কাজগুলি করে নিচ্ছি, তারপরে গাছে পানি দিতে চলে এসেছি। এখন প্রায় 9:30 বাজে। তো টাইম ফুল গাছে 2টা টাইম ফুল ফুটেছে, তো দেখতে ভালোই লাগছে, কিন্তু টাইম ফুলের গাছগুলি কেমন যেন পুষ্টিহীনতায় ভুগছে মনে হচ্ছে, চিকন চিকন হয়ে যাচ্ছে। তো এটা কেন, কি দিলে আসলে এটা একটু গাছটা বেশি সতেজ হবে বুঝতেছি না আসলে। তো এই যে অপরাজিতা গাছের যে ইয়েগুলো, পিসিগুলো, সেটা নিয়ে আমি এই মাটিগুলো গত কয়েকদিন আগে এই টবটাতে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে অপরাজিতা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, ফুলগুলো দেখা যাচ্ছে না, এটাতে একটু লাগিয়ে এটাতে ছোট করেই গাছটা রাখবো। তো দেখা যাক, এখন বিচিগুলো লাগিয়ে দিচ্ছি, একটু উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি, উঠবে কিনা আল্লাহই ভালো জানে। বিসমিল্লাহ পড়ে লাগিয়েছি। আর বাকি 2টা আমি এইভাবে ছড়াগুলি আর কি রেখে দিচ্ছি এখানে। এখানে অন্যান্য আরও জিনিস আছে। তো আসলে গত কয়েকদিন ব্যস্ততার কারণে গাছে পানি দেওয়া, গাছের যত্ন নেওয়া এগুলি একটু কম হয়েছে, যার কারণে আমার গাছগুলির এই যে পাতা টাতা একটু মরা মরা হয়ে যাচ্ছে, কারণ আমাকে দেখেনি গত কয়েকদিন। বারান্দাটাও একটু গুছাবো, ক্লিন করব আর কি। তো অনেকেই বলেন আসলে ঘাসে নাকি পোকা হয়, আমি এ পর্যন্ত দেখিনি। আজকে তো প্রায় 5-6 মাসের মতো ঘাসের যে কার্পেটটা সেটা লাগিয়েছি। তো আসলে এটা অনেকেই বলেন, আসলে এটা ঠিক না আমি মনে করি আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিছুদিন পর পর উঠিয়ে পরিষ্কার করলে হয় না। আর আমার এখানে রোদ আসে, যার কারণে ও খুব তাড়াতাড়ি কার্পেটটা শুকিয়ে যায়। তো এই যে গত 3-4 দিন আগে এই কাপড়গুলি ট্রেইলারের কাছ থেকে এসেছে, 4টা পেটিকোট বানিয়েছি। অনেক দিন আসলে পেটিকোট বানানো হয়নি, তো ভাবলাম যে পেটিকোট বানায়, আর একটা সেমিজ সাদা বানিয়েছি। কারণ ফুলকারি যে 3 পিসগুলি সেগুলি একটু কাপড়গুলো পাতলা থাকে, যার কারণে একটু সেমিজ লাগে। তো সেমিজ এটা বানিয়েছি। আর
দুইটা স্কার্ট আগে নিয়েছি, সেটা একটু বড় সেগুলি আর কি। তো আমি পেটিকোটের সাইজেই ওগুলি ছোটো করিয়ে নিয়েছি, আর এখন পেটিকোটের সবগুলোতে নেয়ার লাগিয়ে নিয়েছি। এই কাজটা আসলে এটা একটু করব করা হচ্ছে না গত 2-3 দিন। তো এটা করে এখন যে এগুলো একটু মানে তোলা থাকবে আর কি, উঠানো থাকবে, তো এগুলি জায়গায় রেখে দিব। প্রয়োজন হলে যখন প্রয়োজন হবে তখন ইউজ করব। তো আমার এই স্কার্ফের ডয়ারটা একটু হয়ে গেছে আসলে, অনেক পুরনো, তো এই কারণে একটু নড়ে চড়ে এরকম। তো এরকম করে একটা নতুন করে বানিয়ে নিতে হবে। তো এখন এই স্কার্ফগুলি এইভাবে রেখে দিচ্ছি। তো এই তো আমার মুবাশির যাচ্ছে যাত্রাবাড়ি, আর আমরা রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে 11টা বাজে, আমরা যাচ্ছি আমাদের বাসায় আজকেও। কারণ হচ্ছে গতকালকে থেকে আমার ছোট ভাইয়ের বউ দাওয়াত দিয়েছে, পেরেশান করে ফেলতেছে আজকে একটু ওখানে নাস্তা খেতে। কারণ হচ্ছে ফায়ার রান্না করবে আর হচ্ছে চাউলের রুটি বানাবে। তো আমাদেরকে দাওয়াত দিয়েছে, বাট আমরা বলেছি একটু দেরিতে যাব, কারণ সকালে আমার যে কাজের লোক মেয়েটা আসে, ও কাজ করে গেলে তারপরে যাব, আর আমরা নাস্তাও করি একটু দেরিতে, সেই কারণেই বললাম যে আমরা দেরিতে যাব, অসুবিধা নাই। তো কাজের মেয়েটা আসে 9টার পরে, 9:30টার দিকে আর কি। তো ও এসে ঘর মুছে তারপরে টুকটাক যে কাজগুলি ছিল এগুলো করে দিয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি ওইদিকে, আসার পথে হয়তো বাজার করে আসতে পারি, কারণ আজকে রান্না বান্না গতকালকে মুরগি গোশত রান্না করেছি, তারপর ডাটা রান্না করেছি, ওগুলো সবই রয়ে গিয়েছে। শুধু দুপুরে একটু খেয়েছি, রাতে আর আমিও খাইনি, আমার হাজব্যান্ডও খায়নি। তো যার কারণে ওই তরকারিও আছে আর মুরগি গোশতও আছে, সেই জন্য ভাবলাম যে আজকে রান্নাবান্না একটু কমই আছে, যেহেতু আসার সময় বাজারটা করে আনবো। তো বাজারের লিস্ট আসলে আগের করা ছিল মোবাইলে, তো মোবাইলে আসলে ছবি তুলে রাখলে একটা সুবিধা, কি কি আছে কি কি না এটা তো মাথায় থাকে, তো সেটা দেখেই বাজারগুলো নিয়ে আসব। তো এখন যাচ্ছি নাস্তা খেতে আমাদের বাসায়। এখন বের হচ্ছি। তো দাওয়াত দিয়েছে সবাইকে, কেউ যাচ্ছে না। বড় ছেলে যাত্রাবাড়ি যাচ্ছে, ও বলল যে ও নেহারি খাবে না, রুটি নেহারি ওর ভালো লাগে না, তো ও চলে গিয়েছে নাস্তা করে। আর আমরা দুজন এখন রিক্সা যাচ্ছি, ছোট দুজন ওরাও বলতেছে ওরাও যাবে না। তো যার কারণে আমরা চলে এসেছি, যে আমাদেরকে গরম গরম তামান্না চাউলের রুটি আর নেহারি দিয়েছে। তো তামান্নার ফায়ার রান্না অনেক মজা হয়েছে, আমরা খুব মজা করে খাচ্ছি। আম্মাকেও সাথতেছি, আমাদের সাথে বসে আছেন, আম্মা খাবে না, ওনারা খেয়ে ফেলছে, আর আমরা তো একটু দেরিতে এসেছি, তো এই কারণে আমরা দুজনেই খাচ্ছি। পেঁয়াজ দিয়ে লেবুর রস দিয়ে খেতে ভালোই লাগতেছে। তো এই তো মোটামুটি একদম খেয়ে তামা তামা করে ফেলতেছি, এটা আর কি। অনেক হাড্ডি খেয়েছি, তো বাকি আর এটুকু খেয়ে আমি কমপ্লিট করতেছি, আর বাকিটা ওনাকে বললাম শেষ করতে। তো আবার তালের পায়েস রান্না করেছে, দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। তো ইয়েতে ফায়াতে একদম ঝাল লবণ সব কিছুই পারফেক্ট হয়েছে। তো তামান্নার একটা চ্যানেল ও খুলেছে নিজে নিজে, আমাকে তো বলে নাই, কখনোই লজ্জা পায় এটা আর কি। তো ওর চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওর চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। তো চা মানে ফায়া খাওয়া শেষ, নাস্তা করা শেষ, মজা করে চা বানিয়ে এনেছে আমাদের দুজনের জন্য। তো কফিও দিয়েছে, চিনিও দিয়েছে, লাগলে নিতে আর কি। তো কফিটা আমি আর নিচ্ছি না, কারণ চাটা অনেক মজা হয়েছে এমনিতে।
তো অনেকেই আমার বাবার জন্য দোয়া করেন, করতেছেন এবং করেছেন। সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকেও আপনাদের মা বাবাকেও ভালো রাখুক, যাদের মা বাবা জীবিত আছেন আর যাদের মা বাবা মৃত্যুবরণ করেছেন তাদের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, এই দোয়া করছি। তো আমরা খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে গিয়েছি, কারণ বাজার করবো। আমরা এখন যাচ্ছি ফয়জুর রহমান স্কুলে, একটু দেখবো। তো মুমতাসিরের আসলে মিরপুর থেকে আসার পর তো আর স্কুলেই হয় নাই, তো এখন ন্যাশনাল আইডিয়াল ও করতে চাচ্ছে না, এই জন্য দেখি ন্যাশনাল আইডিয়াল তো অপশান আছে, তারপর ফয়জুর রহমানটাও দেখতেছি, ওরা বুসহ যাচ্ছি। তো আগে যে ভবন ছিল ওইটা থেকে এখন আরেকটা ভবনে ওরা শিফট হয়েছে, এই জন্য ভিতরের একটা ভবনে যাচ্ছি। তো ফয়জুর রহমানের ভিতরের দিকে দেখে আমরা আর ওইদিকে যাইনি, এরপরে চলে এসেছি সাউথ পয়েন্টে। সাউথ পয়েন্ট থেকে সব তথ্য জেনে এখন বাজারে চলে এসেছি বাজার করতে। হ্যাঁ, বাংতি টাকা নেই। তো রেলগেট বাজারে আসলে সব কিছু একসাথে পাওয়া যায় আর একটু হোলসেল পাওয়া যায়, সে কারণে মাসের বাজার যেহেতু করবো একটু বেশি কিনতে হয় পুরো মাসের জন্য। তো সে কারণে এখন যা লাগবে আর কি সবই নিয়ে নিচ্ছি, বাকিটা যদি থাকে পরে আবার আসতে হবে। এখন যা মাথায় আছে এবং আমাদের মোবাইলে আছে সেটাই নিয়ে নিচ্ছি। অ্যাপেল সিডার ভিনেগারটা নিয়েছি মাদার কোম্পানির। তো আর এই তো একটা লোক অফিসে আসলে এই বাজারে ঢুকলে মাল নেওয়ার জন্য ঘুরে, তো আমাদের যেহেতু বাজার অনেক, সেই হিসাবে এই লোকটা সব কিছু সুন্দর করে মাথায় করে যেখানে রিক্সা স্টেশন ওখানে নিয়ে যাবে। আর এই বাজারটা তো অনেক ভিতরে, যারা খিলগাঁও রেলগেট বাজারে আসেন তারা তো জানেনই। তো এখন আমরা চলে এসেছি বাসায়, বাজার করা কমপ্লিট। তো এর ভিতরে মুত্তাকি ঘুমিয়ে পড়েছে, মুনতাসির বলতেছে আর কি আছে দেখ। ফয়জুর রহমানে আর ঢোকা হয়নি, আমরা ইয়েতে গিয়েছিলাম সাউথ পয়েন্টে, ওখানে খোঁজখবর নিয়ে এসেছি, এখন বাজার করে তারপর ঢুকলাম। হ্যাঁ আছে। এখন কত দিচ্ছেন?